আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আর একটা ব্লগ ভিডিও। আমি হীরা। আজকে বানাবো সকালে কিংবা বিকেলের নাস্তা। এইখানে আগে থেকে ভিজিয়ে রাখছি মসুর ডাল এবং কিছু ভাতের চাউল, বাসমতি চাউলগুলি আছে না, ওগুলি অল্প অল্প, বেশি না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখানে আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো, দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। কাঁচামরিচ দিয়ে দিছি, অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে আমার। দেখো, অল্প একটু, বেশি না, কিন্তু মাত্র 5-6 পিস পিঠা হয়েছে। আমাদের দেশে এগুলির অনেকেই অনেক কিছু বলে। আর চালটা বেশি সেদ্ধ মানে ভিজানো হয় নাই, যার জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে, আর কিছু আটা দিয়ে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিলে পরে একদম দানা দানা থাকবে না। আর আগে যে ব্লেন্ড করছি ওগুলোর ভিতরে কোনো দানা দানা নাই। এখন আমি ভেজে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছু তেল দিছি, হালকা অল্প, বেশি তেল না, দিয়ে তারপরে এগুলির সুন্দর করে, এগুলির আমাদের দেশে অনেক আগে খাইছি আমি। যেমন মা খাওয়াইতো, মা যখন পৃথিবী থেকে চলে গেছে আর এগুলি খাওয়া হয়নি। আর এগুলি যে খাওয়া হয়নি, আমার সেই আজকে এই পুরোনো দিনের জিনিসগুলি খাওয়ার পরে, মানে বানানোর পরে, আমার মায়ের কথা কিন্তু আমার অনেক মনে পড়ে গেছে। যে প্রিয় মা, তুমি কেমন আছো? তুমি এই জিনিসগুলি আমাকে শিখাইছে, খাওয়াইছো। আজকে তুমি নাই, কিন্তু এত বছর পরে আমি এই জিনিসটা আজকে বানালাম। আল্লাহু আকবার। আল্লাহ আমার মায়ের এবং পৃথিবীতে ছেড়ে যার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানাই দিও। আর যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত বাড়াই দাও। এই দোয়াই সবসময় করছি। এই অবস্থা, আলহামদুলিল্লাহ। ভয়েস দিতে কষ্ট হচ্ছে, মায়ের কথা খুবই মনে পড়ে যায়। মানুষ বলে যে মানুষ মারা গেলে নাকি বেশি হইলে 3 দিন মনে রাখে বা 5 দিন। আজকে কত বছর হলো, 4-5 বছর মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, তাই, কিন্তু এখনও ভুলতে পারছি না। প্রত্যেকটা সেকেন্ডে না পড়লেও নামাজ পড়ি, যখন নামাজ পড়তে যখন বসি, সিজদার ভিতরে মায়ের জন্য আল্লাহর সাথে কান্না করি, আল্লাহর কাছে বলি। সবার জন্যই দোয়া করি, বাবা মার জন্য তো স্পেশালি দোয়া থাকবে ইনশাআল্লাহ, আছে সবাই। আর একটা আপু, আমি তো অনেক ব্যস্ত থাকি, আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, যেহেতু ইউটিউব জগতে আসছি, আরও কত কাজ আছে আমাদের। একটা আপুর ভিডিওতে আমি একটু ভুল কমেন্ট করছিলাম, ওই জন্য আপু আমাকে রিপ্লাই দিয়েছে, আপু এগুলি কি লেখছো? অনেক সময় লিখতে গেলে অনেক ভুল হয়। একটা ভিডিওতে মানে লাইভে আমি এক আপুকে বলছিলাম যে কি জানি একটু লিখতে চাইছিলাম যে কি করব, রাগ করব না কি করব, সেইখানে লেখা উঠছে রাগ করব না প্রেম করব, এগুলি লেখা উঠছে। রাইটিংয়ে ভুল হয় এরকম। হ্যাঁ, ওই জন্য ওই আপুটা আমার ভিডিও দেখাটাই বন্ধ করে দিচ্ছে। হায় রে, মানুষ কত রকম আছে দুনিয়ায়। আমরা তো তোমাদের মতো এরকম বৈশা ভিডিও একবারে মানে চোখ দিয়ে দেখতে পারি না, অনেক সময় পারি না। রান্নাবান্না করি, ভিডিও চালু করে রাখি, কাজ করতেছি, ভিডিও চালু করে রাখি, সব সময় ভিডিও চালুই থাকে তোমাদের। তারপর তোমরা আমাদের যদি না বোঝো, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিছু বলার নাই। কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি ইনশাল্লাহ, আমারটাও তোমরা করবা। আর কিছু বলার থাকে না, খুব কষ্ট লাগে। আর আমার কিন্তু পিঠাগুলি ভাজা প্রায় শেষ। দেখো কত সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এরাও খাইছে, আমিও খাইছি, অনেক মজা হয়েছে। সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হোক, একটা হলেই হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে বন্ধুরা, তোমরা সবাই
অনেক বেশি আমাদের জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করব, কেউ কাউকে কোনো হিংসা নিন্দা না করে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থেকো।